সাইজে হচ্ছে গোল্ডেন এইটের সাইজে দেখেন পুরো এক একটা 300 400 500 গ্রাম পর্যন্ত ফল সাইজ হবে। দেখুন সাইজ দেখুন ফলের, আপনারা দেখুন গ্লেজটা এবার চারিদিকে সমস্ত। তো এখানে দেখুন দুটো পেয়ারা, এই পাশে দেখুন, এই পাশে দুটো, তারপর শুধু এটা না, এই যে দুটো, এই যে ওপরে দেখুন ছোট বড় সব সময় এটা পেয়ারাটা হবে, মানে অল টাইম। এই যে দেখুন শুধু এই বাগানের বয়স কতদিন? এই বাগানের বয়স 1 বছর 2-1 মাস। এর পাশাপাশি গোল্ডেন এইটটাকে কতটা লাভজনক মনে করছেন আপনি? গোল্ডেন এইট যেমন এচোর যেমন লাভজনক, গোল্ডেন এইট সেই রকমই লাভজনক চাষ। মেন হচ্ছে কাটিংটা ঠিক রাখতে হবে। 2-3টে পাতার পর থেকে পুনিংটা করতে হবে। 3টা টাইম আছে, সেই টাইমটা আমি আপনাকে বলে দেবো যে কোন টাইমে করলে আমার এই শীতে মালটা বেচতে পারবো। যেরকম যখন ছোট ছোট হবে এরকম মাইজ হবে তখনই আপনি প্যাকেট শুরু করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে কিন্তু আমরা চলে এসেছি একটা গোল্ডেন এইট পেয়ারার বাগানে। তো এই যে দেখছেন কত সুন্দর পেয়ারাগুলো ধরে আছে, শুধু দেখুন। ডালেই কিন্তু 3টে পেয়ারা। তো এই পেয়ারাগুলো গড় ওয়েট কিন্তু মোটামুটি 300 থেকে 400 গ্রাম হবে। তো এই একটা ডালে মোটামুটি 1 কিলো পেয়ারা। বর্তমানে কিন্তু এর পাইকারি বাজার মূল্য চলছে 80 টাকা পার কিলো। তো 80 টাকা পার কিলো। আর গাছটা দেখুন, আমি বসে আছি মানে আমার হাইটে, খুব ছোট্ট গাছ। তো এই যে গাছটায় এত সুন্দর ফলন কিভাবে কি নিয়ে এসেছেন বা কি যত্ন পরিচর্যা করেছেন, এই বাগানের বয়স কত, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে সুন্দর বাগানটা করেছেন, ওনার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। হ্যাঁ দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম উজ্জ্বল বিশ্বাস, আমার গ্রামের নাম পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি, নদিয়া। আর কেউ যদি আমার এখানে কেউ আসতে চায় বাগানে, বা আমার এই যে নার্সারি আছে আমাদের বিশ্বাস নার্সারি, তার সাথে আমি চাষবাস করি, এর সাথে এই যে চাষ আছে আমার, আর প্লাস আমার নার্সারি। ও মানে আপনি নিজে কৃষক, সেই সঙ্গে নার্সারি ম্যানও, তাই তো? তাহলে সেক্ষেত্রে চারা নিয়ে যে মানুষ ঠকবে সেই প্রশ্নটা আপনার কাছে আসছেই না, তাই তো? কোনো রকম আসবে না, আমার বাগান পরিচর্যা করবে, আসবে, দেখবে, তারপরে লোকে চারা নেবে। আর আমার এখান থেকে আসতে হলে যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে, বাদগুলা স্টেশন থেকে একদম টোটো ধরে চলে আসলে আমাদের গ্রাম চলে আসবে। আর কৃষ্ণনগর দিক থেকে আসলে চিত্রশালী বাজার। এই বাগানের বয়স কতদিন? এই বাগানের বয়স 1 বছর 2-1 মাস। আচ্ছা, তো এখন একটা খুবই বিশেষ করে কৃষক বন্ধুরা গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে গোল্ডেন এইট। এঁচড় তো আছেই, এঁচড়ের পাশাপাশি গোল্ডেন এইটেও কিন্তু মানুষ একটা ভালো গুরুত্ব দিচ্ছে। তো আপনি তো নিজে চাষ করেছেন, মানে অ্যাজ এ নার্সারি ম্যান হিসেবে নয়, একজন কৃষকের অ্যাঙ্গেল থেকে এই চাষটাকে আপনি কতটা লাভবান মনে করছেন? লাভবান মানে বিশাল লাভবান। এখানে দেখুন দুটো পেয়ারা, এই পাশে দেখুন, এই পাশে দুটো, তারপর শুধু এটা না, এই যে দুটো, এটা মাত্র, এই যে ওপরে দেখুন ছোট বড় সব সময় এটা পেয়ারাটা হবে, মানে অল টাইম। এই যে দেখুন শুধু কি এটার প্যাকেটটা পড়াতে দেখলে বুঝতে পারবেন। আপনার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো যাবে যে সমস্ত গাছে দেখুন প্যাকেট পড়ানো, সমস্ত গাছের এরকম মাল বড় বড়। আচ্ছা, তাহলে সব রকম মিশিয়ে হবে। 6 মাসেই আপনার ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তো? মোটামুটি ইনকামটা ভালো হবে, কিন্তু মোটামুটি 10 মাস প্লাস হলে তখন আপনার 10 মাস কি 1 বছর থেকে একদম সুন্দরভাবে ফলন আপনি ভালোভাবে পাবেন। আচ্ছা, তাহলে এই যে ফলনের কথাটা বললেন, সর্বপ্রথম আমি জানবো যে অরিজিনাল যে গোল্ডেন এইট, এই গাছটা কিভাবে বা এই জাতটা কিভাবে মানুষ চিনবে? এটার একটা পরিচর্যা। এই যে দেখুন, এখানে দুটো পেয়ারা হয়েছে। হ্যাঁ, দুটো দেখেছেন তো? এই যে ফুলটা দেখুন, এই দেখেন 3টে করে ফুল। আচ্ছা, তার মানে প্রতিটা ডুগায় 3টে করে ফুল। আর 3টে করে ফুল না থাকলেও 2টো করে ফুল থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা কি এই ফুলটা দেখে শনাক্ত করা যায় না? আরো কোনো কিছুটা করা যাবে। আর ফলন এই যে গাছটা যেখানে দেখবেন, আমি বলছি না, চারাটা যেখানে নেন না কেন, বাগান দেখে তারপর চারা, মানে মাদার গাছ না দেখে চারা সংগ্রহ করা যাবে না, তাই তো? এটা না হতে পারে, দুটো হতে পারে। আচ্ছা, কোনো ব্যাপার না। কিন্তু এই যে গাছটা ফলন, এই যে ফলন সাইজ, এই সাইজে হচ্ছে গোল্ডেন এইটের সাইজে দেখেন পুরো এক একটা 300 400 500 গ্রাম পর্যন্ত ফলন সাইজ হবে। দেখুন সাইজ দেখুন। আর সব থেকে বড় বিষয় এর গ্লেজ থাকবে। এই যে ফলের, আপনারা দেখুন এর গ্লেজটা এবার চারিদিকে সমস্ত গাছ। তো এখানে একটা গাছই বলে কথা নয়, প্রত্যেকটা গাছে দেখুন ফলন। এই যে আসুন,
প্রত্যেকটা গাছে প্রত্যেকটা জোড়া জোড়া। এবার জোড়া জোড়া। অনেকে বলছে যে 3টে ফুল আসছে, আপনারা 2টো রাখছেন, তো সেক্ষেত্রে আপনি কি 2টো রাখতে সাজেস্ট করবেন? দুটো রাখলে কি ভালো হয় কি, মানে এই ফলের সাইজটা, তাই তো? সাইজটা ভালো হবে, ডালটা তো দেখুন চিকন, এর গাছটা সেরকম বড় না, আমার এই মাথা পর্যন্ত গাছ, এটাও তো ফলটা রাখতে হবে। 3টে রাখলে পরে অসুবিধা একটু হবে, একটু মোটা ডাল করে 3টে রাখা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, তো সামগ্রিকভাবে বিঘা প্রতি বর্তমানে আপনারা কতটা চারা লাগাচ্ছেন? বিঘা প্রতি অনেকে তো অনেক রকম বলছে, কেউ বলছে 400, কেউ বলছে 300, তো আপনি কোনটা বলবেন? 300 থেকে 350 ওইটাই ঠিক আছে, কেননা ভিতর দিয়ে আপনি দেখুন যাতায়াতের ব্যবস্থাটা রাখতে হবে আপনাকে, ইয়ে করতে সব রকম পরিচর্যার ব্যাপার আছে। মোটামুটি 300 থেকে 350 চারা লাগালেই যথেষ্ট, 400 লাগানোর প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আপনারা লাগাতে হবে। এই যে বাগানটা এত সুন্দর ফলন নিয়ে এসেছেন, গাছটা যখন লাগিয়েছিলেন তখন মাটিটা কিভাবে কি তৈরি করেছিলেন, আর এই ফলন পর্যন্ত কি কি যত্ন পরিচর্যা করেছেন? মাটিতে যখন আমি মাটিটা চাষ দিই, তখন আমি ওই কিছুটা জৈব সার দিয়েছিলাম, ওর সঙ্গে দিয়ে চাষ করেছিলাম, যেমন সেই গোবরের সার হোক বা খোল হোক, যেরকম চাষ দিয়েছিলাম। তারপরে যদি কারো না থাকে কোনো অসুবিধা নেই, এমনি নর্মালভাবে লাগিয়ে দিতে পারে, দিয়ে তারপরে জৈবর দিয়ে চাষ করলে, মানে ভার্মি কম্পোস্ট, সারগুলো, সিংকুচি, এই সমস্ত কথা বলছেন, তাই তো? খোল, মানে খোল বা সর্ষের খোল এইসব দিলে এগুলো গাছগুলো সুন্দর হয়, ফলটাও ভালো হবে। আচ্ছা, সম্পূর্ণ জৈবভাবে করতে বলছেন, মানে এই আচ্ছা, মাঝে মাঝেও রাসায়নিক তো ব্যবহার করতে হবে একটুখানি এর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আপনি যে সারগুলো বললেন, জৈব সার দিয়ে চাষ করেছেন, তারপর গাছটা লাগিয়ে দিলেন, তারপরে কি কি যত্ন পরিচর্যা করেছেন? তারপরে ওই আপনার ওই জল সেচ ব্যবস্থা দিতে হবে, আর অল্প অল্প যখন গাছটা লাগবে একটু একটু সার হোক, ওটা ওষুধ পালা। ও, তার মানে প্রত্যেক সেচেই বলছেন একটা অল্প অল্প সার দিয়ে আচ্ছা গাছটা লাগবে, লেগে যাওয়ার পরে। আচ্ছা, তারপরে যখন একটু বড় হয়ে যাবে, আচ্ছা, তখন জৈব দিয়ে করলে সবথেকে ভালো হয়। দেখুন আমার এখানে সবই জৈব, এই যে দেখুন, এই দেখেন সবই জৈব দিয়ে করা, এই যে সবই জৈব করা, কেন জৈবটা দিলে ভালো হয়, গাছটা লংজিভিটিটা ভালো হয়। আচ্ছা, আর বিশেষ করে এই গাছ সমস্ত যত্ন পরিচর্যাটা তো আমরা জানলাম, তারপরে এর কিছু কিছু রোগ বা কি কি সমস্যা আছে এই সমস্ত এই গোল্ডেন এগ পেয়ারার? কিছু নেই, এর রোগের সমস্যা নেই, একটুখানি ওষুধপালা দিতে হবে, আর মেন হচ্ছে এর কাটিংটা ঠিক রাখতে হবে। তো প্রুনিংটা অনেকে অনেক রকম বলছে, আপনি কি নিয়মে প্রুনিং করছেন? এখানে যেমন দেখুন দিয়েছি, এখানে 2-3টে পাতার পর থেকে প্রুনিংটা করতে হবে, 3-4টে এরকমভাবে করতে হবে। আর একটা টাইম আছে, সে টাইমটা আমি আপনাকে বলে দেবো পরে, সে ফোনে কেউ যদি চারা নেয় সেটা যোগাযোগ করলে, যে কোন টাইমে করলে আমার এই শীতে মালটা বেচতে পারবো, তার সেটা আমি পরে আপনাকে ফোনে জানিয়ে দেবো সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে আর পুনিংটা যেরকম করেছে এরকমভাবে করতে হবে। এই যে দেখুন 3টে থেকে 4টে পাতার পর থেকে, এই যে দেখুন এখানে কিন্তু আবার দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। এই ব্রাঞ্চটা যখনই একটু বড় হবে তখন আবার ওখান থেকে আবার ফুল চলে আসবে, তাই তো? আর এখানে দেখুন আপনারা প্রত্যেকটা গাছেই কিন্তু অফুরন্ত ফলন, শুধু এখানে না, শুধু আসুন প্রত্যেকটা গাছে অফুরন্ত। আচ্ছা, বর্তমানে তাহলে বয়স তো বেশি না, এই বয়স 1 থেকে 1 বছর হয়ে 2 মাস হলো। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তীতে ফলন আরো সুন্দর হবেই। আর চাষ আমি বিশেষ সেইগুলোই আমরা চারাবাদী, কারণ আমি চাষের সাথে যুক্ত, তাই আমি চাষ নিয়েই ইয়ে করি, আর এর পাশাপাশি চারাগুলো আমরা তৈরি করি নিজের জমির থেকে, সব কালেকশন করে সব কিছু তৈরি হয় আমাদের। তাহলে সেক্ষেত্রে তো এখানে তো ঠকার কোনো একটা জায়গা থাকছেই না। আমি তো বলছি পাবলিককে বলছি যে আসুন, বাগান দেখুন, আমার বাগান পরিদর্শন করুন, তারপরে আপনি চারাটা ডিসাইড করুন। এই যে প্যাকেজিংটা আপনারা করছেন, এইটা যখন পেয়ারার সাইজ কেমন হচ্ছে তখন প্যাকেজিং করছেন? আমি বলে দিচ্ছি, দেখুন একটা আমি সাইজ দেখাচ্ছি, যেরকম যখন ছোট ছোট হবে এরকম, মানে এরকম সাইজ যখন গুটি মতন, মানে এটা কুলের মতো যখন সাইজ হবে, তখনই আপনি প্যাকেট শুরু করবেন। কারণ আমার এখানে যেটুকু চাষ, অনেকে বেশি করলে তখন তো তার প্রতিনিয়ত এরকমভাবে প্যাকেট করতে হবে, এই হচ্ছে কাজ। আর একটু ডালটাকে কাটিং করা, এর প্রতিনিয়ত অল্প কাজ, কিছু কাজ নেই। আচ্ছা, এঁচড়ের পাশাপাশি গোল্ডেন এইটটাকে কতটা লাভজনক মনে করছেন আপনি? গোল্ডেন এইট যেমন এঁচড় যেমন লাভজনক, গোল্ডেন এইট সেই রকমই লাভজনক চাষ। জৈব সারটা বছরে কবার দিচ্ছেন? 3-4 বার দিচ্ছেন না তারও বেশি? না, 2-3 বার দিলে, 2 বার দিলে হবে, মানে বিভিন্ন রকম এক এক রকমের তো দিতে হবে। একবার ধরেন গোবরের সার দিলাম, একবার জৈব দিলাম, আচ্ছা আচ্ছা, এরকম ভাবে দিয়ে মোটামুটি ইয়ে করতে হবে। যে কোনোবার হাড় গুঁড়ো দিয়ে ইয়ে করলাম, বা 2 বার দিলেই হাড় গুঁড়ো। আচ্ছা, তাহলে যত্ন পরিচর্যা নিয়ে আপনাদের কোনো টেনশন থাকছে না। উজ্জ্বলদা তো বললো যে আপনারা যোগাযোগ করবেন, সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবেন উনি। আর সব থেকে বড় বিষয়, চারাটাও আপনারা কিন্তু অরিজিনালি পাচ্ছেন, যেহেতু এখানে নিজস্ব মাদার প্ল্যান্ট ওনার আছে। তো সামগ্রিকভাবে এই সমস্ত যত্ন পরিচর্যা করলে যথেষ্ট, তাই তো ফলনের জন্য? ফলন যথেষ্ট। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।